হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের লজিকের কোয়ান্টিফিকেশন থিওরির প্রাথমিক আলোচনাটা করব। এই যে এর আগে আমি তোমাদের ডিডাকশান নিয়ে আলোচনা করেছি, কিছু উদাহরণ দেখিয়েছি, যদিও সেটা মানে পর্যাপ্ত নয়, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তা আজকে আমি কোয়ান্টিফিকেশন থিওরির একটা ধারণা দেব। তা এর আগে তোমরা আর তো তোমাদের প্রত্যেক দিনই বলি যে অনেক বেশি বন্ধুদের বলো যে সাবস্ক্রাইব করতে, বন্ধুদের শেয়ার করতে করো, এবং যদি ভালো লাগে চ্যানেলটা আরও অনেককে বলো সাবস্ক্রাইব করতে। তা এখানে তোমরা কিন্তু অনার্স এবং পাস অনার্সেরও অনেক ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তা আজকে কিন্তু দেখো কোয়ান্টিফিকেশন থিওরির প্রাথমিক যেটা, এর আগে তোমরা কি করেছো, এর আগে সামান্য বচন, বিশেষ বচন থাকলে সেইগুলো নিয়ে আমরা সেই ভেন ডায়াগ্রাম করেছি, সেগুলোর বৈধতা বিচার করেছি। কিন্তু ধরো এরকম যদি একটা উদাহরণ থাকে যে সকল মানুষ হয় মরণশীল, সক্রেটিস হন মানুষ, অতএব সক্রেটিস হন মরণশীল। এখানে দেখো এই বাক্যটা তো সামান্য বাক্য, এই বাক্যটাকে আমরা এর আগেও আমরা এই বাক্যটাকে কিভাবে করতে হয় দেখেছি, পেয়েছি। কিন্তু যদি এই যে বচনগুলো, এইগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় বিশিষ্ট বচন। মানে কোনো একজন ব্যক্তির নাম, এই যে সক্রেটিসের নাম দেওয়া থাকছে, সক্রেটিস সম্পর্কে কিছু বলা হচ্ছে এখানে। একটাতে বলছি তিনি মানুষ, আর একটাতে বলছি মরণশীল, মানে তার একটা গুণের কথা, কিছু তার সম্পর্কে বলছি, মানে কি তার কোনো গুণের কথা বলছি। তা এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে আমরা কিভাবে আমরা সিম্বলাইজ করব, মানে সাংকেতিকরণ করব, সেটা কিন্তু আমরা ততটা কোয়ান্টিফিকেশন থিওরিতে আমি এখন যাইনি, শুধু এইটা বলছি এটা কি করে করব। এখানে আমাদের সবসময় করতে হয় কি, এই যে সক্রেটিস আর মানুষ, তার মানে কি মানুষ হচ্ছে সক্রেটিসের একটা গুণ, সেই গুণটাকে আমাদের আগে বলে তারপর যে সাবজেক্ট, মানে এটা তো প্রেডিকেট, এটা হচ্ছে সাবজেক্ট, উদ্দেশ্য আর বিধেয়, বিধেয়টাকে আগে লিখে তার সঙ্গে কিন্তু আমাদের উদ্দেশ্য লিখতে হয়। মানে এখানে যদি আমি মানুষের জন্য এম ধরি, তাহলে কিন্তু সক্রেটিস এর জন্য আমি এরকম স্মল এস ধরবো। মানে এই সেন্টেন্সটার যদি আমি সংকেতীকরণ করতে চাই, তাহলে এটার সাংকেতিকরণ হবে এইরকম এম এস। এটার ক্ষেত্রেও তাই, মরণশীলের জন্য আমি যদি আবার এম বা অন্য যে কোনো কিছু আমি ধরতে পারি, যদি আমি এই ধরি মরণশীলের জন্য, তাহলে আমি সক্রেটিসের জন্য তারপরে লিখব এস। এইভাবে কিন্তু আমাকে এইগুলোর সংকেত করতে হয়, ঠিক আছে। আগে প্রেডিকেটটা লিখে বড় ক্যাপিটাল লেটারে লিখে, যেটা সাবজেক্ট সেটাকে আমাদের স্মলে লিখতে হয়। এইটুকু বোঝা গেল। এরপরে হচ্ছে কোনো কোনো বাক্য থাকে যেখানে হয়তো সাবজেক্টই থাকলো না। ধরো যদি এরকম বাক্য থাকে, একটু মুছে দিলাম, এরকম যদি বাক্য থাকে যে এভরিথিং ইজ মর্টাল, এভরিথিং ইজ মর্টাল, এরকম যদি থাকে, তো এইখানে এই যে এভরিথিং, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তার মানে এভরিথিং এর জায়গায় আমি যে কোনো কিছু ধরতে পারি, সেটা আমি কোনো গাছপালা, পশু পাখি, মানুষ সবাইকেই ধরতে পারি। তো এই সব বাক্যগুলোর ক্ষেত্রে তো আমি এইভাবে তাহলে সিম্বলাইজ করতে পারবো না, তখন কিন্তু আমার কিন্তু কোয়ান্টিফিকেশন থিওরি কিন্তু দরকার হবে। তা সেই ক্ষেত্রে এই বাক্যগুলোকে আমি তাহলে কি করে করব, এই যে এভরিথিং ইজ মর্টাল, এটার মানে কি, যে সমস্ত কিছুই হচ্ছে মরণশীল। তা সমস্ত কিছু মরণশীল আমি বলা মানে কি, এভরিথিং ইজ মর্টাল মানে হচ্ছে অল থিংস আর মর্টাল। তার মানে এটা হয়ে গেল কি একটা সামান্য বাক্য। তা এইবার এই সামান্য বাক্যকে যদি আমি কোয়ান্টিফিকেশন থিওরি দিয়ে বোঝাতে চাই, তখন কিন্তু আমাকে করতে হবে কি, এই আগে একটা ব্র্যাকেটে সামান্য বাক্য বলে আমাকে এক্স লিখে নিয়ে তারপরে কি বলতে হবে, এই মর্টালের জন্য আমাকে এম ধরতে হবে, আর এভরিথিং মানে তো যে কোনো কিছু হতে পারে, তার জন্য আমাকে আবার এক্স বসাতে হলো।
তাহলে এটাকে আমি যদি এরকম ভাবে বোঝাতে চাই যে এভরিথিং ইজ মর্টাল, তার মানে হচ্ছে কি অল থিংস আর মর্টাল। এবার অল থিংসের জন্য যেহেতু অল বলছি, আমাকে সেই জন্য আগে মানেটা দেখে নিতে হবে এটা সামান্য বচন কিনা। আমরা তো জানি অল বা সকল দিয়ে বাক্যগুলো সামান্য, আর কোনো কোনো দিয়ে বাক্যগুলো হচ্ছে বিশেষ বচন। তাই এখানে যেহেতু সকল আছে, সেহেতু আমাকে চিহ্নটা কিন্তু এইটা দিতেই হবে, কারণ এটা হচ্ছে যে কোনো সামান্য বচন, মানে এই বাক্যের ক্ষেত্রে আমাকে এই চিহ্নটা দিতে হবে। আর হচ্ছে যেহেতু মর্টাল আমি একটু আগে এখানে দেখালাম যে আগে বিধেয়টা লিখবো, তারপরে সাবজেক্টটা লিখবো। সাবজেক্ট এক্স মানে আমার যে কোনো কিছু হতে পারে, আমি বললাম যে পশু পাখি প্রাণী যে কেউ মর্টাল হতে পারে, সেই জন্য আমি এখানে এক্স দিলাম। যদি এখানে কারোর নাম থাকতো তাহলে তার ছোট অক্ষরটা, যেমন এখানে সক্রেটিস ছিল, দিয়েছি সেরকম। বোঝা গেল এটা? এরপরে হচ্ছে যদি আমি বিশেষ বাক্য থাকে, যদি এটা থাকে সামথিং ইজ বিউটিফুল, যদি থাকে সামথিং ইজ বিউটিফুল, এক্ষেত্রে আমি কি করব, এই যে বিশেষ বাক্যের ক্ষেত্রে তার মানে আমি বলতে চাইছি কি, সামথিং মানেই হচ্ছে আমি বলতে চাইছি যে অন্তত একটা, সামথিং ইজ বিউটিফুল মানে অন্তত একটা সুন্দর জিনিস। তার মানে অন্তত একটা সুন্দর জিনিস যখনই বলছি, তার মানে বোঝা যাচ্ছে সেটা বিশেষ বাক্য। আর বিশেষ বাক্যের ক্ষেত্রে কিন্তু কোয়ান্টিফিকেশন করার সময় এরকম উল্টো ই লিখতে হবে, তারপরে এক্স দিতে হবে, দিয়ে ব্র্যাকেট দিয়ে, তারপরে দেখো বিউটিফুলটা আগে বলেছি প্রেডিকেট, বিউটিফুলের জন্য যদি তুমি বি দাও, আর সামথিং মানে তো যে কোনো কিছু বোঝাচ্ছে, সেই জন্য তুমি এক্স লিখলে। এইভাবে কিন্তু জিনিসটা কোনো সেন্টেন্সের মানে বুঝে আমায় করতে হবে। তার মানে যদি কোনো একদম পার্টিকুলার কোনো সাবজেক্ট নাও থাকে, কোয়ান্টিফিকেশন থিওরির সুবিধে হলো কি আমরা কোয়ান্টিফিকেশন থিওরির মাধ্যমে কিন্তু এইভাবে কিন্তু সেই বাক্যটাকে সিম্বলাইজ করতে পারি। ঠিক আছে, আমি আজকে একটা তোমাদের এইটার একটা কোয়ান্টিফিকেশন থিওরির আইডিয়া দিলাম, আর এর পরের দিন আমি তোমাদের ই আই ও চারটে বাক্যের আমি উদাহরণ দিয়ে তোমাদের আমি পরের দিন দেখিয়ে দেবো। ঠিক আছে।